আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওহিউদ্দিন সুমন, নবজাতক শিশু ও কিশোরক বিশেষজ্ঞ। মধু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ন্যাচারাল সুগার বা প্রাকৃতিক মিষ্টি। মধু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করে, ত্বকের জন্য উপকারী এবং সর্দি কাশি রোগের ক্ষেত্রে ঔষধ হিসেবে কাজ করে। মধু শিশুদের কবে থেকে খাওয়ানো যাবে এটা নিয়ে বাবা মাদের অনেক কনফিউশন থাকে। অনেকে বাচ্চার 6 মাস বয়সের পর চিনির পরিবর্তে মধু খাওয়াতে চান। ছাতামাতা ফেসবুক পেজের মাধ্যমে আমরা জানাতে চাই, বাচ্চাকে মধু খাওয়ানোর আদর্শ নিয়ম হচ্ছে 1 বছর বয়সের পরে। 1 বছর বয়সের আগে মধু হজম করার মতো ক্ষমতা বাচ্চার খাদ্যনালীতে থাকে না। তাই 1 বছর বয়সের আগে বাচ্চাকে মধু খাওয়ালে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামে একটি জীবাণু সংক্রমণের কারণে বাচ্চাদের বোটুলিজম নামে একটি প্যারালাইসিস জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 1 বছর বয়সের পরে বাচ্চারা মধু হজম করতে পারে, তখন আর এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং আমরা বাচ্চাকে মধু অবশ্যই 1 বছর বয়সের পরে খাওয়াবো। প্রতিদিন 1 বা 2 চা চামচ মধু বাচ্চাকে খাওয়ানো যাবে। খাবারের সাথে মিশিয়েও খাওয়ানো যাবে, ডিরেক্টলিও খাওয়ানো যাবে। চিনির পরিবর্তে মধু বাচ্চাদের জন্য অনেক উপকারী। আমি পার্সোনালি রোগীদেরকে রাতের বেলা 1 চা চামচ মধু খাওয়াতে বলি। মধুর মধ্যে ট্রিপ্টোফ্যান নামে একটি উপাদান থাকে, যেটি বাচ্চাদের ঘুমের সমস্যা দূর করে। মধু শিশুদের শরীর গরম করে, তাই গরমকালে আমরা প্রতিদিন বাচ্চাকে মধু খাওয়াতে নিষেধ করি। একটি জরুরি বিষয়, সেটি হলো গ্রামে এখনও নবজাতক বাচ্চার জন্মের পরে বাচ্চার মুখে মধু দেওয়া হয়। এটি ভুল এবং কুসংস্কার। এটার জন্য শিশু অসুস্থ হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।